কতটা নির্মম, কতটা ভয়ানক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তাকে যখন তার স্বজনরা কবরস্থানে দাফন করার জন্য তার লাশ খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নেয়, তারা যখন কবরস্থানের দিকে প্রথম কদম রওনা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, ওই নাফরমান তখন এমন বিকট চিৎকার করে আর বলে, ইয়া লাইতাহা ইলা আইনা কাদ্দামতুমুনি, হায় আমার আফসোস, আমার স্বজনরা, আমারে তোমরা কই নিয়ে যাচ্ছ, তোমরা আমার ওইদিকে নিচ্ছ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষ যদি একসাথে একবার এই নাফরমানের শুধু লাশের খাটিয়ায় যে চিৎকারটা দেয় কবরের আযাবের ভয়ে, আল্লাহর নবী বলেন, একবার যদি সমস্ত মানুষ একসাথে শুনতো ওই চিৎকার, লাসাইকা, সমস্ত মানুষ একসাথে বেহুশ হয়ে যেত। এত ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া করে ওই আওয়াজ তোমাদেরকে শোনায় না, যদি শুনাইতো তো তোমাদের গোটা জিন্দেগি তছনছ হয়ে যেত। জীবনে আর কোনো আনন্দ ফুর্তি, জীবনে আর কোনো আরাম ভোগ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, কবরের আযাব, জাহান্নামের আযাব কি পরিমাণ ভয়ানক, এটা আমি যা দেখছি, আমি যা জানি, আমার উম্মত তোমরা যদি সবাই তা জানতা, বুঝতা, দেখতা, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা একদমই কম হাসতা, সারাক্ষণই বেশি বেশি কাঁদতা। ওমা তালাজ্জাজতুম বিল ফুরুশাত, অর্থাৎ তোমরা বিছানায় তোমাদের স্ত্রীদের সাথে তখন আর কোনো রকম মেলামেশাও করতে না। এমনকি শুধু কবরের আযাব আর জাহান্নামের আযাবের এক বিন্দু উপলব্ধি যদি তোমাদের জানোয়ারেরও হইতো, তাহলে তোমার কোনো জানোয়ারও, গরু, ছাগল, ভেড়া, বকরি, হৃষ্টপুষ্ট আর কোনোদিন হইতো না, বরং ওই বকরা, ভেড়া, বকরি, গরু, ছাগল পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে মরে যেত। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাই। প্রত্যেক নামাজের পরে যে কয়েকটা দোয়া নিয়মিত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে কবরের আযাব থেকেও পানাহ চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এর মধ্যে একটা হলো কবরের আযাব। নবীজি বলতেন কবরের আযাব থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কোথাও যাচ্ছিলেন দুইটা কবরের পাশ দিয়ে, নবীজি তখন স্পষ্ট বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। সরাসরি নবী বলছেন, ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। নবীজি বলেন, সাহাবারা জানো কেন আযাব হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ব্যক্তির কবরে আযাব হইতেছে সে পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক পানি ব্যবহার করত না। আল্লাহর নবী বলেন, কসম, এই কারণে এই নাফরমানের কবরে আযাব হচ্ছে। হায় হায়, তোমরা কিশোর, যুবক, মাঝবয়সী, দিনের পর দিন যারা প্রস্রাব করে ঢিলা নাই, কুলুক নাই, টয়লেট পেপার ব্যবহার নাই, পানি ব্যবহার নাই, কি হবে কবর? কেমনে সহ্য করবে কবর? নবী নিজে বলছেন, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলছেন তার কবরে আযাব হচ্ছে এই কারণে যে সে প্রস্রাব থেকে নিজেকে ঠিক মতো পাক রাখত, ঢিলা কুলুক পানি ব্যবহার করত না। তাইলে যারা এই শুধুমাত্র পেশাব করেই আবার হাঁটা শুরু করে চলে যায়, তো কোথায় টয়লেট পেপার, কোথায় পানি? বলে। এবং এটা একদম বাস্তব সত্য কথা যে পেশাব করে যে ঠিক মতো পবিত্র হয় না, পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার, একদম একদম নিচু জাতের মানুষ।
এটা একদম নিকৃষ্ট, কম জাত, নিকৃষ্ট জাতের মানুষ, একেবারে রুচিহীন। সভ্য মানুষের সমাজে, মানুষের ভদ্র সমাজে তাই বেমানান, এটা জন্তু জানোয়ারের সাথে মানানসই। এই আফ্রিকার জঙ্গল কিংবা সুন্দরবনে এই সমস্ত জন্তুদের সাথে থাকলেই তাকে মানাইতে পারে, কারণ ওরাও এরকম, ও এরকম। এই জন্য একদম নিচু জাতের, রুচিহীন, নিকৃষ্ট রুচির মানুষ, যে একদম কম জাত, নিম্ন শ্রেণী, এটা তার চরিত্র। যে প্রস্রাবের দুর্গন্ধ নিয়া প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে চলতে থাকে, এটা নিশ্চিত টয়লেট পেপার ব্যবহার না করলে নিশ্চিত একেবারে পৃথিবীর যেই কোনো ডাক্তারের জিজ্ঞাসা করলো, পুরুষ সৃষ্টিগত ভাবেই তার পেশাবের ফোঁটা, আল্লাহর সৃষ্টিতেই তার পেশাব একবারে শেষ হয় না, একটু সময় অপেক্ষা করলে 2-4 ফোঁটা প্রস্রাব থেকেই যায়। এটা টয়লেট পেপার ব্যবহার করলে শুষে নেয়, এরপরে পানি ব্যবহার করলে পবিত্র হয়ে যায়। ইসলামের সমস্ত বিষয় বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, যুক্তিসম্মত। অযৌক্তিক, অবাস্তব, অবৈজ্ঞানিক কোনো বিধান ইসলামের মধ্যে নেই। যা কিছু সুন্দর, সার্বজনীন, যা কিছু সারা বিশ্বব্যাপী মানানসই, সেটাই ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই যে নবীজির একটি বিন্দু নড়া চড়া, উঠা বসা, নবীজির খাওয়া পড়া, পেশাব পায়খানা, ওযু গোসল, ঘুম, আহার, নিদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কিছুতে এক বিন্দু অসুন্দর, এটা গোটা 1450 বছরে কোনো বেঈমানও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। তাহলে অতএব বাবা, ছেলেরা, অনেক ছেলে তোমরা মানুষ হও বাবা, সুন্দর হও, ভদ্র হও। বেঈমান মুশরিকের মতো চুল কতগুলো ফিরাইলে এটারে সুন্দর বলে, এটা পৃথিবীর কোনো পাগলও বলে নাই, কোনো ছাগলও বলে নাই, কোনো মাথা খারাপ তার সিরা এমন মানুষও বলে। তুমি থাকলে দেখাইও, তুমি খুঁজে নাও যে কোন পুরুষ চুলের ফ্যাশন, এটা পুরুষের সৌন্দর্য অথবা পুরুষের স্মার্টনেসের জন্য চুলকে বিভিন্ন রকমের ডিজাইন করা, এটা পুরুষের সৌন্দর্য এত ফুটে ওঠে, এটা পৃথিবীর কোন বই, কোরআন সুন্নাতে না, এমনি জেনারেল শিক্ষার কোন বইয়ের মধ্যে আছে কিনা, থাকলে আমার জানাই। পৃথিবীর কোন আধ পাগল, ফুল পাগলও এই কথা বল। চুলের সৌন্দর্য হলো নারীর, নারীর চুল শোভা, নারীর কি চুল শোভা। চুলের জন্য পৃথিবীতে নারীর চুলের মধ্যে অনেক সৌন্দর্যতা, মায়া, আকর্ষণ, সেটা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে তোমার শরীর নাপাক, পেশাব করে পানি নাও না, তো তুমি নিজেকে হ্যান্ডসাম চুল দিয়ে মনে করলে এটা সম্পূর্ণ বিকৃত বুদ্ধি, দিমাগ। কে তোমারে বুঝাইলো এটা? তুমি গবেষণা করো, তুমি দেখো, ফেসবুকে খুঁজে নাও, পাও কিনা, ইউটিউবে সার্চ করো, বা কোথাও পাইলে দেখো। কাল্লা, না বান্দা, আজ তোমার পাপের বোঝা, তোমার আগুন, তোমার জাহান্নাম তোমাকেই শুনবে। ইন্নাহা লাযা, জাহান্নামের লেলিহান ধাউ ধাউ আগুন এই মুহূর্তে তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আর প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন তোমার চামড়াগুলো খসে ফেলবে, তুলে ফেলবে। নাযাআতাল লিশাওয়া, এক সেকেন্ডে ভুনা ফ্রাই বানায় ফেলবে, ফ্রাই, চামড়া খসায় ফেলবে, চামড়া তুলে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করতেন। আয় কারীম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরেকটি হাদিস বলতেছিলাম, সূরাতুন ফিল কোরআনিল কারীম
খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটি সূরা আছে যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই সূরাটি ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির জন্য বিতর্ক করতে থাকবে, তর্কে জড়াবে। তর্ক করতে করতে এই সূরাটা বলবে, আমি একে জাহান্নামে যাইতে দেব না। ফেরেশতার সাথে যুদ্ধ করবে, তর্ক করবে। আল্লাহর নবী বলেন, হাত্তা আদখালাতহুল জান্নাহ, শেষ পর্যন্ত এই সূরাটা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াছে। এই সূরাটাই হলো এই সূরা। কোন সূরা? সূরা মুলক। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস, এক হলো সুপারিশ করবে, আল্লাহ মাফ করে দিবে। দুই হলো এই সূরাই লড়াই শুরু করবে ফেরেশতার সাথে। এই বেটা কি কর? ও প্রতিদিন রাত গভীরে, এশার পরে, মাগরিবের পরে, রাত্রে আমার এই 30টা আয়াত না পড়ে ও কোনোদিন ঘুমায় নাই। আজ সে জাহান্নামে পড়বে? হবে না, আমি মানি নাই। ফেরেশতা বলবে, আরে তার অন্যান্য গুনাহ বেশি। আরে না বেটা, আমি থাকতে সে জাহান্নামে জ্বলবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, যা, মাফ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার আরো দুইটা নাম আছে, নবীজি নাম বলছে। আল মানিআ, বাধা দানকারী। আল মুনজিয়া, রক্ষাকারী। কিসের থেকে বাধা দেয়, কিসের থেকে রক্ষা করে? হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে এই সূরাটাই কবরের আযাব থেকে বাধা দেবে, রক্ষা করবে। কিসের থেকে? কবরের আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হায় আমার বান্দাগণ, দুনিয়া বাড়ানোর নেশা, দুনিয়ায় ভোগ করার নেশা, দুনিয়াকে জুড়ে থাকার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। কিন্তু যতই ভুলে থাকো না কেন, সত্যি সত্যি একদিন তোমাদেরকে তো কবরস্থানে আসতেই হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে পৌঁছতেই হবে। কাল্লা সাউফা তা'লামুন, আর তখন তোমরা কবরে আসলেই অচিরেই জানতে পারবে কবরের এক এক সেকেন্ডের আযাব কতটা নির্মম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় ওই ব্যক্তি যার কবরে আযাব হইতেছে, দুইজন বলছে না, দ্বিতীয় জন হলো, এই লোকের অভ্যাস ছিল, নবীজি বলেন, সে দুইজন মানুষের মধ্যে, যাদের মধ্যে সম্পর্ক ভালো, এমন দুই মানুষের মধ্যে ঝগড়া বাজায়। নাম্মাম, নামিমা, যে সুগলখোর কয় আর কি। আমাদের আমরা ভালো দুজনের কাছে। শামসুল হক ভাই, আমরা জানেননি, হুজুরে আপনারে কি কইছে? হুজুরের কাছে আইয়া কইছে, শামসুল হক নিয়ে আপনারে কি কইছে জানেননি? এই অথচ দুজনের সম্পর্ক ভালোই ছিল, এটাকে নষ্ট বেহুদা কথা। এই সমাজে এমন মানুষ আছে না? হাজার হাজার, লাখ। কাম নাই, শুধু কার্য বাজায় দিবে, এই কামে আছে। শুধু শুধু ফিতনা, দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন করা, এই দুষ্ট এমন মানুষ অনেক আছে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে সুগলখোর, যে মানুষের মধ্যে দুইজনের মধ্যে ফাটল দাঁড়ায় দেয়, আল্লাহর নবী বলছে সে জান্নাতে যাবে না। সে জান্নাতে কি যাবে? তো জান্নাতে না গেলে কই যাবে? সোজা কথা, এটা তার উঠানে ঘুরতো না কি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাহলে ভাইয়া, কবরের আযাব সত্য। কবরের আযাব কি? কোরআনুল কারীমের মধ্যে মাকাবির বলে কবরের কথা আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে কবরের আযাব এটা বলছেন। আর এই সূরাটা এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এই জন্য যাদের অভ্যাস, আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ যারা পড়েন নিয়মিত, আপনারা প্রত্যেক দিন রাতে চেষ্টা করবেন এই মাত্র 30 আয়াত, 3-4 মিনিট
সময় লাগবে। এই সূরাটা সূরা মুলক 67 নম্বর এই সূরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আর লম্বা ব্যাখ্যা ছাড়া 1 মিনিটে শুধু তরজমাটা বলবো। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুউচ্চ সুমহান মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা, যার হাতে সমস্ত কিছুর মালিকানা এবং সবকিছুর উপরে যিনি একই মুহূর্তে পরিপূর্ণ সর্বশক্তিমান। এই সৃষ্টির যা কিছু আমি জানি, বুঝি অথবা বুঝি না, আমরা জানি বা দেখি না বা দেখি, উপলব্ধি করি বা না করি, সবকিছু এই কায়নাতের 7 আসমানের ঊর্ধ্বে 7 তবক জমিনের নিচে সবকিছুর একক মালিকানা কার হাতে? তিনি সুমহান, তিনি তাবারাকা তাআযামা ও তাআলা, তিনি সুউচ্চ সুমহান। আল্লাহ তাআলা বলেন, এবং সবকিছুর উপরে তিনি একই মুহূর্তে পূর্ণ শক্তিমান। 7 আসমান যখন তিনি নিয়ন্ত্রণ করে, 7 তবক জমিন তখনই নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা উপরে যখন রিজিক দেয়, তো নিচে তখনই কি দেয়? রিজিক। হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীকে যিনি রিজিক দেয় যেই মুহূর্তে, ওই একই মুহূর্তে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী, তাকেও তিনি রিজিক। মানুষের মুখে যিনি লোকমা দেয়, কোটি 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 জন্তু জানোয়ারের মুখেও ওই মুহূর্তে তিনি লোকমা দেন। এজন্য তিনি একই মুহূর্তে সর্বশক্তিমান, সবকিছু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহই মৃত্যু সৃষ্টি করেছেন। প্রতি মুহূর্তে যারা মৃত্যুবরণ করছে, প্রতিদিন প্রতিক্ষণ, এই মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু আল্লাহর কি? আপনি আমি বোঝেন না আর কি, যে মৃত্যু এবার জীবিত ছিল, মরে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই মৃত্যু আল্লাহ সৃষ্টি করেন। মৃত্যু যে রূহের বাঁধন, এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া রূহের, তো এই বাঁধন আল্লাহ তাআলা জোড়া রাখলে হায়াত হয়। মানে রূহের বন্ধন দেহের সাথে যদি সম্পৃক্ত থাকে, তো সেটাকে বলে জীবন। আর এই রূহের বন্ধন যদি দেহ থেকে আলাদা করে ফেলে, তো এটাকে বলে মৌত। আল্লাহ বলেন, রূহটাকে এই দেহের সাথে বাঁধিয়ে রাখি, মিলায়া রাখি, এটাও আমি করছি। রূহটাকে দেহ থেকে আলাদা করে মৃত্যু দিচ্ছি, সেটাও আমিই করছি। আল্লাহ বলেন, একদিকে জীবনের আয়োজন, একদিকে মৃত্যুর আয়োজন। একদিকে কেউ মরছে, আরেকদিকে মায়ের পেটে নতুন সন্তান জন্ম নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এই যে জন্ম মৃত্যুর আয়োজন, এই যে মৃত্যু এবং জন্মের আয়োজন প্রতি মুহূর্তে মুহূর্তে আমি করছি, সৃষ্টি করছি। কেন? আল্লাহ তাআলা বলেন, একটাই উদ্দেশ্য, আমার জমিনে হায়াত পেয়ে, জীবন পেয়ে আমার কোন কোন বান্দা আমি আল্লাহর জন্য সুন্দর আমল করে, আমি আল্লাহ প্রত্যেকের আমলের সৌন্দর্য দেখার জন্য আমি আল্লাহ এই জীবন দিচ্ছি, এই মৃত্যু দিচ্ছি। সুবহানাল্লাহ। তাই না দোস্ত, নাটক দেখার জন্য না, নর্তকী দেখার জন্য না, উলঙ্গ ছবি দেখার জন্য না, সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকার জন্য আব্বা এই দুনিয়া সাজাইবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেয় নাই। 60 বছর, 50 বছর, 70 বছর, এই অল্প কয়েকদিনের এই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুই আখিরাত সাজাইবার জন্য, আমল সুন্দর করার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হায় মুসলমান, কত যুবক, কত কিশোর, কত বয়স্ক বাবা, কত মাঝ বয়সী, কত পর্দার আড়ালের মা বোন, দিনের পর দিন আপনারা মনেও নাই, ছেলেরা তোমাদের মনেও নাই নামাজ কখন পড়তে হয়, হালাল হারাম কেমনে মানতে হয়, আল্লাহর হুকুমের উপরে কেমনে চলতে হয়। এমন বেখেয়াল, খামখেয়ালি, এমন গাফলত একজন মুসলমানের জন্য সাজেন, মানায় না, উচিত না রে। আপনার জীবন তো জানোয়ারও ভোগ করে রে। ভাত মাছ আর এই ফুর্তি, লজ্জাস্থানের এই চাহিদা, শাহওয়াত, হারাম চাহিদা, এই তো জানোয়ারের কুত্তা বিলারও পূরণ। এ তো তেমন আহামরি কিছু না। মানুষ হও, নওজোয়ান ইনসান হও, আল্লাহকে চেনো, আখিরাত চেনো, নিজের খবর চেনো, নিজের ভবিষ্যৎ চেনো।
আমি প্রতিদিন বলি, তুমি যদি তোমারে মনে না রাখো, খেয়াল না রাখো, এই পৃথিবীর কারো হাতে সময় নাই তোমারে নিয়ে ভাবা। কোন দুষ্ট চরিত্রহীন, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কোন নারী লোভী, জিনাকার, ব্যভিচারী মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, যে নারী বেহায়া, বেপর্দা, চরিত্রহীন, আহা, ওই বোন, ওই মেয়ে, ওই ছেলে, ওই পুরুষ, আরে না ফরমান, তোমারে নিয়ে ভাববার মতো সময় কারো হাতে নাই, সবাই ব্যস্ত। তুই বুঝতে বুঝতে যদি গন্ধ ছুটে যায়, নষ্ট হইতে হইতে যদি গন্ধ ছুটে বেটা, দুর্গন্ধ, তবুও তোকে ফেরাবার মতো টাইম অধিকাংশ মানুষের হাতেই নাই। অল্প কিছু মোল্লা মৌলবী, অল্প কিছু ইমাম, খতিব, বক্তা, পীর বুজুর্গ, এখনো অল্প ওনারা চিৎকার চেঁচামেচি করে, ওনারা একটু আহাজারি করে আর কি। এটাও যদি বন্ধ হয়ে যায় তো জগৎটা, সমাজটা জন্তু জানোয়ারে কমে যাবে। জন্তু জানোয়ার কে ফিরাবে? 365 দিনে আপন ঘরে বাবা মা জীবিত, ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, বাবা মা কোনোদিন ডাকেও না, এমন দুর্ভাগা যার বাপ মা, তো তারে আর ডাকবে? বলেন মিয়া, তার লাগে আর কার মাথা ব্যথা? এই জন্য এই মাহফিল, এই যে ওলামা পরিষদ আয়োজন করছে, ফিকির করছে নওজোয়ান কিছু ছেলে পেলে, অনেক মহৎ উদ্যোগ। এই আয়োজন, এই আসা যাওয়া, এই কথাবার্তা গুলো যদি না হয়ে বন্ধ হয়ে যায়, তাইলে সমাজটা জন্তু জানোয়ারে ভরে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আমাদের আমলের সৌন্দর্যের জন্য। এই জন্য আব্বা নামাজ পড়ো, ভালো হও, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচারে, বেহায়া, বেপরদিগিতে পড়ে থাকো না। বয়স্ক বাপ হারাম রোজগার করে না, হারাম দিয়ে, সুদ, কিস্তি দিয়া ছেলে পেলে জি ফুতের চাহিদা পূরণ করেন। আপনার সন্তান আপনারে মনে রাখবেন, দুনিয়াতেও মনে রাখবেন, আর আখিরাতে ও যখন শুনবে, আহা, আমার বাবার সারা জীবনের উপার্জনের কারণে, হারাম রোজগারের কারণে আজ আমরা জাহান্নাম, থুতু মারবে আপনার কপালে, থুতু থুতু মারবে। সন্তান আল্লাহরে বলবে, আল্লাহ আমার সুদখোর আব্বার কপালে থুতু মারি, তার কপাল, থু তার কপাল। আরে আমি বলছি নি ওই আমারে সুদে, কিস্তিতে আমারে বড় করতে, আমি বলছি নি তার, থু তার কপাল, হারামখোর।